আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাফর সিদ্দিকী চ্যানেল থেকে সকলকে আমার প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি ইংলিশ নিয়ে আলোচনা করব না। আজকে আমি আপনাদেরকে শেখাবো কি করে সফল হতে হয়। কেমন? আমরা যদি সফল হতে চাই তাহলে আমাদের তো অনেকগুলো ওয়েজ, অনেকগুলো চ্যানেল, অনেক কিছু আমরা জানি, কিন্তু আমি আপনাদেরকে ইসলামের আলোকে কি করে সফল হতে হয় সেই নিয়ে আমি আলোচনা করব। প্রথমত, সফলতাটা ইসলামের আলোকে কি সেটা আমাদের জেনে নেওয়া উচিত। ইসলামে সফলতা বলতে কি বোঝানো হয়েছে? ইসলামে সফলতা বলতে ওইটাকেই বোঝানো হয়েছে যেটা কখনো শেষ হবার নয়। যেমন ইসলামে বলা হয়েছে যে ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল যার নেকির পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াতে এই কথাটি ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে যার নেকির পাল্লা ভারী হয়ে গেল সে নিশ্চয়ই সফল কাম হয়ে গেল। বন্ধুরা, ইসলামের সফলতা বলতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হওয়াকে বোঝায়। অর্থাৎ একটা মানুষ জাহান্নাম থেকে বেঁচে গেল এবং সে জান্নাত পেয়ে গেল। এবং জান্নাত তো সেই জায়গা যেখানে সুখের শুরু আছে কিন্তু কোনো দুঃখ নেই, যেখানে মানুষ শুধু সুখ এবং সুখী পেতে থাকবে। সেই সুখের পরে কখনো দুঃখ তাকে স্পর্শ করবে না। জান্নাতে কেমন হবে? যেখানে মানুষের হায়াত আছে কিন্তু সেই হায়াতের পরে আর কোনো মৃত্যু নেই। জান্নাতে মানুষ সুস্থ থাকবে, সেই সুস্থতার পরে আর কোনো অসুস্থতা নেই। জান্নাতে মানুষ চির যুবক হয়ে যাবে, সেই যুবক হওয়ার পর বার্ধক্য তাকে কখনো স্পর্শ করবে না। এমন এক জায়গাকেই ইসলামের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে সফল এবং সবচেয়ে উত্তম জায়গা হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং সেটা হচ্ছে জান্নাত বা বেহেশত। তো একটা মানুষ যখন জাহান্নাম থেকে বেঁচে চিরকালের জন্য জান্নাতি হয়ে গেল, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফলকাম ব্যক্তি। তো সফলতা দুই ধরনের ইসলামের দৃষ্টিকোণ থেকে। একটা হচ্ছে পার্থিব সফলতা, আর একটা হচ্ছে মৃত্যুর পরের সফলতা। পার্থিব সফলতা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝে থাকি? আমরা সাধারণত পার্থিব সফলতা বলতে এটা বুঝি যে আমাদের খুব সুন্দর একটা বাসস্থান দরকার, আমাদের ভালো খাবার দরকার, আমাদের ভালো পোশাক আশাক দরকার, আমাদের সম্মান দরকার। যারা অবিবাহিত তারা এটা চিন্তা করে, আমার যিনি পুরুষ চিন্তা করেন যে তার একটা ভালো স্ত্রী হোক, কোন স্ত্রী চিন্তা করেন তার ভালো একটা স্বামী হোক, এবং সন্তান সন্ততি খুব ভালো হোক। সবকিছু মিলিয়ে আমরা এগুলোকেই সাধারণত সফলতা মনে করে থাকি। যেমন কারো এরকম চাহিদা আছে যে আমার ভালো একটা গাড়ি হোক, আমার যেন আমি ট্রাভেলটা খুব ভালো করে করতে পারি। এই সবকিছুকেই মানুষ সফলতা মনে করে। তো ইসলামের দৃষ্টিকোণ থেকে পার্থিব সফলতাটা অ্যাকচুয়ালি কি? পার্থিব সফলতাটা কি এরকম যে আমাকে অনেক বড় একটা বাড়ি করতে হবে, অনেক দামি আমাকে গাড়ি করতে হবে, আমার বিজনেসে সবসময় আমাকে লাভবান হতে হবে? আসলে ওরকম না। ইসলামিক দৃষ্টিকোণ থেকে সফলতাটা হচ্ছে এরকম, যেটা আমি ইসলামিক যারা বিশেষজ্ঞ তাদের কাছ থেকে শুনেছি যে ইসলামে আসলে সফলতাটা কি। ইসলামের সফলতাটা হচ্ছে, পার্থিব সফলতাটা হচ্ছে যে কোনো অবস্থায় আমি যেন আল্লাহ তাআলার কাছে খুশি থাকি। এটি হচ্ছে সফলতা। যে কোনো অবস্থায় খুশি থাকার প্র্যাকটিস করার দরকার। যে কোনো অবস্থাতেই, যখন আমি যে কোনো অবস্থাতেই আলহামদুলিল্লাহ বলা শিখে যাব, তখন আমি যে কোনো অবস্থাতেই আমি আমার মনের মধ্যে শান্তি পেয়ে যাব। হাসরের ময়দানের মধ্যে যখন এলান হবে, তোমাদের মধ্যে এমন কি কোনো ব্যক্তি আছে যারা দুনিয়াবি এই পার্থিব জীবনে অনেক কষ্ট করেছে কিন্তু এর পরেও একটি মুহূর্তের জন্য আল্লাহকে ভুলেনি এবং আলহামদুলিল্লাহ বলতে কখনো ভুলেনি? এমন কোন বান্দা কি আছে? তখন কিছু শ্রেণীর লোক দাঁড়াবে এবং এদেরকে বলা হবে যে এদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেওয়া হোক, কারণ এরা সুখে ও দুঃখে সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া করত। হ্যাঁ, এক গোলাম ছিল, তার নাম ছিল আসলাম। আমরা যদি একটা উদাহরণ দিয়ে থাকি, আসলাম নামে এক গোলাম ছিলেন, সে খুবই আল্লাহওয়ালা ছিলেন। তো আসলামের মুনিব যিনি ছিলেন, যার অধীনে উনি চাকরি করতেন, তো আসলামের মুনিব আসলামকে যখন ক্রয় করে নিয়ে আসলেন, আপনারা জানেন ওই সময় মানুষ কেনা বেচা হতো, এরকম হতো। তো আসলামকে জিজ্ঞাসা করা হয়েছিল, এটা অনেক আগের ঘটনা বলছি, যে তোমার নাম কি? তখন আসলাম বলছিল, মুনিব আমাকে যে নামে ডাকে সেটাই আমার নাম। তো বললো যে তুমি কি খেতে পছন্দ করো? বলে আমি মুনিব আমাকে যেটা খাওয়াবে সেটাই আমার পছন্দ। তারপরে বললো যে আসলাম তোমার বাসস্থান কেমন হলে ভালো হয়? বলে মুনিব আমাকে যেখানে থাকতে দেবে সেটাই তো আমার বাসস্থান। মুনিবের কাছে এত চাহিদার কিসের?
আমার মনিব আমাকে ভালোবাসবে, এটি আমার জন্য সবচেয়ে আকাঙ্ক্ষার বিষয়বস্তু, রাইট? তো যে কথা বলছিলাম, তো এই কথা শুনে আসলামের মনিব কাঁদতে শুরু করলো এবং বলল যে তুমি আমাকে শিখিয়ে দিয়েছ যে আসলে আল্লাহকে কিভাবে ডাকতে হয়, এটা তুমি আমাকে শিখিয়ে দিয়েছ। এই জন্য বন্ধুরা, যে কোনো অবস্থাতেই আমরা, দুনিয়াবী জীবনটা তো আসলে খুবই ক্ষণিকের জীবন, একদম ক্ষণিকের জীবন, এটা আমরা এখানে কেউ আমরা থাকতে পারবো না। এই জন্য যে কোনো অবস্থাতেই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো, তাহলে পার্থিব জীবনে আমরা অনেক সুখী হয়ে যাব। আর আরেকটা সূত্র হচ্ছে, এটা আমরা খুবই মনে রাখার চেষ্টা করব, আমি এটার উপর অনেক সময় আমল করার আমি নিজেও চেষ্টা করি এবং আপনাদেরকেও বলছি, পার্থিব এই যে শুকরিয়াটা কিভাবে আপনার মধ্যে গ্রো করবে, এটা গ্রো করার সিস্টেমটা কি? এটা গ্রো করার একটা সিস্টেম হচ্ছে, সিস্টেমটা হচ্ছে আপনি যে অবস্থায় আছেন, পার্থিব ব্যাপারে আপনি যে অবস্থায় আছেন, আপনার থেকে নিচে কে কি অবস্থায় আছে এদিকে আপনি খেয়াল করবেন। যেমন ধরুন, আপনি একটা ভাড়া বাসায় আপনি থাকেন, তো আপনি দেখেন যে কমলাপুর রেল স্টেশনে কত মানুষ একটু ঘুমানোর জন্য ঝগড়া করছে, তারা ফ্লোরের মধ্যে শুয়ে আছে। আপনি কি ফ্লোরের মধ্যে শুয়ে আছেন? আজকে এই খাবারের মধ্যে দেখা যায় কোন একদিন খাবার যদি রুচিসম্মত না হয়, তো আমাদের অনেক সময় আমাদের মন খারাপ হয়ে যায়। অথচ এমনও ব্যক্তি পৃথিবীতে আছেন যারা খেতে পারছেন না, তো তাদের কি অবস্থা? এরকম প্রত্যেকটা বিষয়ে আমি যে অবস্থাতে আছি তার থেকে নিচের দিকে আমাকে তাকাতে হবে, তাহলে আমাদের ওই শুকরিয়াটা আমাদের মধ্যে চলে আসবে। এটা হচ্ছে একটা সূত্র, যে আমি যে অবস্থাতে আছি, আমার থেকে নিচে যে লোকটা আছে সে কি অবস্থাতে আছে, এটা আমাকে দেখতে হবে। কেমন আমরা অনেক সময় চাকরি করি, বললাম কি চাকরি পাইলাম জীবনে, আমার তো এই চাকরির দ্বারা আমার কিছুই হচ্ছে না। তা আপনি এমনও লোক দেখবেন, অনেক আপনারই বন্ধু চাকরির জন্য দুয়ারে দুয়ারে করছে, সে চাকরি পাচ্ছে না, অথচ আপনি চাকরি করতেছেন। তো এগুলো সমস্ত কিছু শুকরিয়ার ব্যাপার। এই জন্য আমাদেরকে, যেহেতু দুনিয়াটা হচ্ছে একটা স্টেশনের ওয়েটিং রুমের মতো, একটা মানুষ ঢাকা থেকে সে চিটাগং যাবে, তো এটার জন্য সে কমলাপুর স্টেশনে গিয়েছে, সে ট্রেনে যাবে। এখন স্টেশনটা যদি খুব সুন্দর ডেকোরেটেড নাও হয়, তো এটার জন্য সে খুব বেশি দুঃখ করবে না, কারণ সে থিঙ্ক করবে আমাকে তো চিটাগং কিছুক্ষণের মধ্যে ট্রেনে আসলে আমাকে চলে যেতে হবে। তো ঠিক তদ্রুপ, যেহেতু আমরা সবাই আখিরাতবাসী, আমাদের সবাইকে আখিরাতবাসী হতেই হবে, আমাদের সবাইকে মরতেই হবে, তো সেই চিন্তা যদি আমরা ঠিক মতো করি, তাহলে আমাদের কি করা উচিত? এই পৃথিবীতে আমরা যে যে অবস্থাতে আছি না কেন, আমাদের আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করতে হবে, কারণ যে কোনো সময় আজরাইল আলাইহিস সালাম এসে আমাদের জান কবজ করে নিয়ে যাবে এবং আমরা আখিরাতবাসী হয়ে যাব। কাজে এটার জন্য খুব ভালো মন্দ এত চিন্তা করার কোনো বিষয় নেই। তো বন্ধুরা, তো পার্থিব সফলতাটা আসলে কি? ইসলামিক দৃষ্টিকোণ থেকে পার্থিব সফলতা হচ্ছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকাল ফাউজুল আযীম, যে আল্লাহ তাআলা রাজি খুশি সবচেয়ে বড় কামিয়াবি। আমরা যদি আল্লাহকে খুশি করতে পারি, এটি হচ্ছে দুনিয়াবী জীবনে সবচেয়ে বড় সফলতা, যে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা আমার কাছে কি চাচ্ছেন আর সেই অনুযায়ী আমি রেসপন্স করতে পারছি কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। কেমন? তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আমাদের এই পার্থিব জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেটা দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন এবং এটাতে আমাদের খুশি থাকতে হবে। আমরা অনেক সময় আছি, আমরা অনেকে নামাজ কালাম পড়েও আমরা অনেক সময় এরকম কথা বলে ফিরি, আল্লাহ মাফ করুক, বলি যারা নামাজ পড়ে না, যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের তো অনেক বড় বড় অট্টালিকা আছে, তাদের টাকার কোনো অভাব নেই। আমি এটা বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দিব। একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বন্ধু ছিলেন, সমস্ত নবীদের সরদার আল্লাহ রাসূল, যাকে সৃষ্টি না করলে পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি হতো না। সে আল্লাহর রাসূল একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার আল্লাহ রাসূলের ঘরে গেলেন, ঘরে গিয়ে দেখলেন যে আল্লাহ রাসূল একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন এবং চাটাইয়ে শুয়ে থাকার কারণে আল্লাহ রাসূলের পিঠের মধ্যে চাটাইয়ের দাগ লেগে গিয়েছে। এরকম একটা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে দেখে ওমর রাদিয়াল্লাহু চোখে পানি চলে আসলেন এবং ওমর রাদিয়াল্লাহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর বন্ধু, অথচ আপনার এই অবস্থা, আপনার পিঠে চাটাইয়ের দাগ পড়ে আছে, আপনার শোয়ার মতো কোনো কিছু নেই। হ্যাঁ, তখন আল্লাহ রাসূল একটু শোয়া অবস্থায় ছিলেন, একটু এভাবে বসেছিলেন, তুমি আরো উঠে ওমর রাদিয়াল্লাহুকে বললেন, হে ওমর, তুমি কি এখনো ধোঁকার মধ্যে আছো? আমাদের জন্য তো আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করেনি, আল্লাহ তাআলা তো আমাদেরকে জান্নাত দান করবে, যে জান্নাতে বান্দার সমস্ত মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এই কথা বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। জান্নাতে আল্লাহ তাআলা এমন দেওয়া দিবেন যে মানুষ মনে মনে যেটা আশা করবে সেটাই তার চোখের সামনে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য মুমিন ব্যক্তি যে আছে তার কোনো হতাশা নেই এবং আল্লাহ তাআলা হতাশ হতে একদম বারণ করে দিয়েছেন, কারণ এটা তো হতাশা আর সফলতা আমরা যাই মনে করি না কেন, এটা তো পরীক্ষার ফল। হতাশা কোনটা? যখন মানুষ জাহান্নামী হয়ে যাবে।
আর সফলতা কোনটা, মানুষ যখন জান্নাতি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই পুরো কথাটার সাবেশনটা হচ্ছে এটা, যে পার্থিব শান্তি মানে হচ্ছে আমাকে প্রতি মুহূর্তে আল্লাহর হুকুম নবী তরিকা চলার চেষ্টা করতে হবে, আমি যে সিচুয়েশনই থাকি না কেন। আর সেকেন্ডলি যেটা হচ্ছে, আমি যে অবস্থায় আছি তার থেকে নিচু অবস্থায় যারা আছে তাদের দিকে তাকালেই আমি আমাকে সফল মনে হবে। আর এটা যদি আমাদের মধ্যে না আসে, আমরা যতই পাবো ততই আমাদের দৃষ্টি যখন উপরের দিকে থাকবে তখন মনে হবে ততই আমি দরিদ্র, ততই আমি ব্যর্থ, ততই আমি অসফল। ঠিক আছে, এটা একটা সফলতার সূত্র। সূত্রটা হচ্ছে আমি যে অবস্থাতে আছি তার থেকে নিচু অবস্থায় তাকাইতে হবে। সেকেন্ডলি যে বিষয়টি সেটি হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলার উপর আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ তাআলার উপর আমাদের ভরসাকারী হতে হবে, তবে আমরা সফল হতে পারবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া, যে আল্লাহ তাআলার উপর ভরসা স্থাপন করে আমি তার জন্য বন্ধু হয়ে যাই। এই জন্য আমাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা আমাদেরকে রাখতে হবে। তৃতীয় যে কাজটি করতে হবে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে পড়তে হবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি নিজে নামাজের পাবন্দি করুন এবং আপনি আপনার পরিবারস্থ সকলকে নামাজের হুকুম দান করুন। আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক তো আমি আপনাকে দান করব, এবং শুভ পরিণাম একমাত্র পরেজগার ব্যক্তির জন্য। এই জন্য আমাদের সফল হওয়ার জন্য আমাদেরকে নামাজের খুবই পাবন্দি করতে হবে। তৃতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমরা অনেক সময় অভাব দূর করতে চাই। অভাব দূর করার জন্য সবচেয়ে সহজ আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। হ্যাঁ, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নামক সাহাবী, সরি আমার মনে একটু ভুল হয়ে গেছে, উনি খুব সম্ভবত আব্দুল ইবনে মাসউদ বা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হবে কোন এক সাহাবী, বা আমার ভুলটা আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওই সাহাবীর কেউ জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার মেয়েদের জন্য তো কোনো সম্পত্তি রেখে যাননি, তো তখন ওই সাহাবী বলছেন যে আমার মেয়েদেরকে আমি সূরা ওয়াকিয়া শিখিয়ে গিয়েছি, এই জন্য আমি কোনো টেনশন করছি না, কারণ যে ঘরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয় ওই ঘরে অভাব কখনো স্পর্শ করে না, এটা তো আমি শিখিয়ে গিয়েছি, এই জন্য আমি আই এম নট ওয়ারিড। দেখেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি যাকে দ্বিতীয় ওমর বলা হইতো, হ্যাঁ, উনার কত বড় সাম্রাজ্য ছিলেন, কত বড় সাম্রাজ্য উনার ছিল। অথচ একবার ঈদের দিনের একটা ঘটনা বলি, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ ঈদের দিন ওনার মেয়েদের এখানে গেলেন, তো মেয়েরা বাবার কাছে সামনে আসেনি। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বলতেছে, মা তোমরা ঈদের দিন আসছি, আমার সামনে কেন আসতেছো না? বড় বলে, আব্বু আপনার মুখ কাছে, একদম কাছে এসে কথা বললে আমাদের মুখ থেকে মানে পেঁয়াজের গন্ধ বের হবে। তো বলতেছে কেন, আজকে ঈদের দিন? বলে, আব্বু আজকে তো আমাদের ঘরে পেঁয়াজ ছাড়া কিছু নেই, যে আমরা অন্য কিছু খেতে পারিনি, এটা শুনলে আপনার কষ্ট হবে, এই জন্য সামনে আসতে পারিনি আর কি। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ চোখে পানি চলে আসছে, যে ঈদের দিন খলিফার মেয়ের ঘরে কোনো খাবার নেই, পেঁয়াজের দুর্গন্ধ। তো এরকম ছিল মুসলমান খলিফার, এরকম ছিল। ঠিক আছে, একবার এমন হয়েছে যে এক রাখাল চিৎকার দিয়ে উঠেছে, বলতেছে যে ওমর ইবনে আব্দুল আজিজের মৃত্যু হয়ে গেছে। তো আরেকজন বলছে, তুমি কি করে বুঝলা যে ওনার মৃত্যু হইলো? তো উনি বলতেছেন যে আমি দেখলাম যে একটা বাঘ বকরির উপরে হামলা করতেছে, কারণ উনার খেলাফতের জমানায় কোনো বাঘ বকরির উপরে কখনো হামলা করেনি, হ্যাঁ, অতর্কিত কখনো হামলা করেনি। তো আজকে দেখলাম বাঘ বকরির উপরে হামলা করতেছে, তার মানে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ নাই দুনিয়াতে। ঠিক আছে, তো তাদের এরকম শাসন ছিল পৃথিবীতে। ওমর রাদিয়াল্লাহু যখন খলিফা ছিলেন, একবার ভূমিকম্প হচ্ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতের জমানায় ওমর রাদিয়াল্লাহু বললেন, মদিনাতে বললেন যে এই মাটিতে আল্লাহর রাসূল শুয়ে আছে, এখানে কখনো ভূমিকম্প হইতে পারে না। ওই যে ভূমিকম্প বন্ধ হয়েছে, আজ পর্যন্ত মদিনাতে ভূমিকম্প হয়নি। তো ওনাদের খেলাফতের জমানাটা এরকম ছিল। তো বন্ধুরা, আমাদের আল্লাহ তাআলার উপর ভরসাকারী হইতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার বলেছি, নামাজের কথা বলেছি যে আমাদের নামাজ পড়তে হবে। তৃতীয় নাম্বার যেটা বলছিলাম সেটা হচ্ছে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করতে হবে আমাদেরকে খুব বেশি বেশি করে। তো আমরা এই লেকচারটা আমরা আরো বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আপাতত আমরা 3টে জিনিস মনে রাখি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, নাম্বার 2 হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে হবে এবং নামাজ পড়তে হবে, তৃতীয় হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে, আজান হচ্ছে। আমরা এটা নিয়ে আমরা নেক্সটে আমরা আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।